কারণটা হচ্ছে যে এই যে আমার বাড়ির সামনে এরা যখন যায় এদিক ওদিক দেখে না, ঠিক আছে, এমন ঝটকা মারা যাবে যে বাড়ির সামনে জলটা চলে আসছে, পুরা জল। কালকে আমার বাচ্চা রাস্তা ক্রস করতেছে স্কুল যাওয়ার জন্য, ডাইরেক্ট রাস্তাতে পড়ে গেছে। যদি সঙ্গে সঙ্গে যদি একটা যে কোনো বাইক বা গাড়ি যেত তাহলে বাচ্চাটার অবস্থা কী হতো? এই যে আমার বাড়ির সামনে, এই তো এটা আমার বাড়ি, হাটকালে যেন এই গাড়ি বন্ধ হয়ে যায়। খারাপ কোথায় আছে দিদি? রাস্তা কোথায় খারাপ আছে? ওইটা রাস্তা বড় মাছ। কোথায়? আমাদের অভিযোগ কিছুই না, রাস্তাটা খারাপ হয়ে আছে, রাস্তা খারাপের জন্য জল পড়তেছে, এমন কোনো অভিযোগ না। এরা ফালতু আমাদের গাড়ি আটকাচ্ছে। রাস্তাটা ভালো থাকলে জল পড়তো না। গাড়ি মালিক নাকি? না, ড্রাইভার আছেন। রাস্তার জন্য মূলত হচ্ছে। হ্যাঁ, জল পড়তেছে। কি চাইছেন? কি চাইবো? আমরা আসবো না, আর এদিক দিয়ে আসতে দিবে না, আর আসবো না। এরা মানা করছে, আর আসবো না। রুই, কাতল। হ্যাঁ, বড় মাছ। আমার নাম মুক্তার রহমান। আমাদের এখানে প্রবলেম হচ্ছে, এখানে প্রবলেম হচ্ছে, জল হয়ে যাচ্ছে, কাদা হয়ে যাচ্ছে, আর লোকের গায়ের উপর জল পড়তেছে। এখানে টোটো পাল্টি খাই যাচ্ছে, এখানে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হচ্ছে, বাচ্চা কাচ্চা অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই আমাদের স্কুলটা এখানে সামনে, ছোট ছোট বাচ্চা হাঁটে হাঁটে যায়, সে পড়ে যায়, বই খাতা সব ভিজে যাচ্ছে, স্কুলে যেতে হচ্ছে না বাচ্চাগুলা। অনেক মাছের জালের গন্ধ, বেপরোয়াভাবে চালানো হয় গাড়িগুলো, স্পিড। স্কুলের ছাত্রদের নানা সমস্যা, গায়ের মধ্যে জল পড়ে যাচ্ছে, একটা টোটোওয়ালা পড়ে যাচ্ছে, পাল্টি খাইয়ে যাচ্ছে, একটা বাইকওয়ালা পড়ে যাচ্ছে, দুর্গন্ধ, এখানে থাকাই যাচ্ছে না, পরিবেশটাকে দূষণ করে তুলছে। হ্যাঁ, এই জন্য আমরা চাচ্ছি এই জায়গায় গাড়িগুলো ধীরে সুস্থে যায়, যাতে জল টল না পড়ে এখানে। হ্যাঁ, জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকে, এটাই আমরা চাচ্ছি। এই জন্য আমরা আজকে এই গাড়িগুলো আটকাইছি। আমরা বলছি যে গাড়িগুলো আসতে যদি চলতে পারে তাহলে এই রোডে আসবে, জল যদি ফেলে যদি আসতে পারে, আর যদি জল পড়ে তাহলে এদিক দিয়ে আসা হবে না, অন্য দিক দিয়ে যে গাড়ি যাবে। বক্তব্য আমারও স্যার, বুঝতে পারলেন স্যার? ব্যাপারটা হচ্ছে